হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে এসেছি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত ভাষণ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। চলো তাহলে শুরু করা যাক। উপস্থিত প্রধান শিক্ষক বা শিক্ষিকা, সকল শিক্ষক শিক্ষিকা, অতিথি এবং বন্ধুদের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজ 12ই জানুয়ারি এমন একজন আধ্যাত্মিক দেবতুল্য মহান পুরুষের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব, যাকে সমগ্র পৃথিবীর মানুষ অনুসরণ করে এবং ভবিষ্যতেও করতে থাকবে। তিনি হলেন নতুন ভারত ও যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়া অঞ্চলের দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে। তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত, সাহসী এবং মেধাবী। 1871 সালে স্বামীজি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখান থেকে প্রেসিডেন্সি কলেজের প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। দর্শন, ধর্ম, সমাজবিজ্ঞান, শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়ার তার বিশেষ আগ্রহ ছিল। বেদ, উপনিষদ, ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থ পাঠেও তার আগ্রহ ছিল। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের পরম শিষ্য। গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের সৃষ্টি, তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণদেবের জন্যই তিনি ঈশ্বরে বিশ্বাস করতে শিখেছিলেন। তিনি বলেছিলেন, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর 1888 সালে স্বামীজি পরিব্রাজক রূপে সন্ন্যাস গ্রহণ করেন। 5 বছর বিবেকানন্দ ভারতের সর্বত্র ভ্রমণ করেন, প্রত্যেক শিক্ষাকেন্দ্র দর্শন করেন এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হন। এইভাবেই সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি তার সহানুভূতি জন্মায় এবং তিনি জাতির উন্নতিকল্পে আত্মনিয়োগ করেন। সেই জন্যই স্বামীজিকে সারা বিশ্ব পরিব্রাজক হিসেবে জানেন। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। অর্থাৎ আপনি যদি ভারতবর্ষকে জানতে চান তাহলে বিবেকানন্দকে জানুন। এরপর শুরু হয় স্বামীজির বিদেশ যাত্রা। চীন, কানাডা হয়ে 1893 খ্রিস্টাব্দে প্রথম বিশ্ব ধর্ম মহাসভার উদ্দেশ্যে তিনি আমেরিকার শিকাগোতে পৌঁছান। তিনি সেখানে ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। স্বামীজি ছিলেন যিনি আমাদের বেদ, উপনিষদ এবং হিন্দু ধর্মের শক্তি ও গুরুত্ব কতটা তা সমগ্র বিশ্ববাসীকে উপলব্ধ করিয়েছিলেন এবং ভারতের নাম উজ্জ্বল করিয়েছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম হচ্ছে মানুষের মধ্যে থাকা দেবত্বের প্রকাশ। বিদেশে থেকেও তিনি অর্থ পাঠিয়ে ও চিঠি লিখে ভারতীয় কাজে গতি আনেন। 1897 সালে তিনি কলকাতায় ফিরে আসেন। ফিরে এসে সেই বছরই মে মাসে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন ধর্ম প্রচারের জন্য সংগঠন রামকৃষ্ণ মঠ এবং সামাজিক কাজের জন্য সংগঠন রামকৃষ্ণ মিশন। তিনি তার শেষ জীবন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ সংগঠনের কাজেই নিজেকে ব্যস্ত করে ফেলেন। এরপরে 1902 সালের 4 জুলাই
স্বামী বিবেকানন্দ ধ্যানরত অবস্থায় মৃত্যুবরণ করেন, আর পতন ঘটে ভারতের উজ্জ্বল নক্ষত্রের। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যা মানবিক মূল্যবোধ ও পড়ুয়াদের চারিত্রিক শক্তি গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষা সম্বন্ধে তার প্রসিদ্ধ বাণীটি হলো, শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। স্বামী বিবেকানন্দের বলে যাওয়া অতি মূল্যবান কথাগুলো আজও যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার এই মহামূল্যবান বাণী সবসময় যুব সমাজকে অনুপ্রাণিত করবে। যুব সম্প্রদায়ের কাছে তার আদর্শ ও অনুপ্রেরণার জন্য তিনি এক আদর্শবান মহাপুরুষ বলে গৃহীত হন। সেই কারণে 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত নেন যে দেশ জুড়ে যুব সমাজের মধ্যে নিজের দেশ সম্পর্কে কর্মচেতনা বাড়াতে 1985 সাল থেকে প্রতি বছর 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিবস থেকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হবে। কারণ যুব সমাজকে আরও শক্তিশালী ও আদর্শবান করে গড়ে তুলতে স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছিলেন আজকের দিনেও তার সমানভাবে প্রযোজ্য। তার জীবনী যুবকদের মনে উৎসাহের সঞ্চার করবে। এই লক্ষ্যে তার জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। 12ই জানুয়ারি এই দিন দেশব্যাপী বিভিন্ন স্কুল কলেজে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে স্বামীজির জীবন ও কাজ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা হয় এবং স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। অবশেষে একটাই কথা বলার যে স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন এবং যুব সমাজের উপর যে ভারতবর্ষ গড়ে তোলার দায়িত্ব দিয়ে গেছেন, এই 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে ভারতের প্রত্যেকটি যুবক যুবতী যেন সেই ভারতবর্ষ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।